দুটি মন, একটুখানি সময় আর অজস্র না বলা কথা, এই নিয়ে শুরু হচ্ছে আমাদের লাভ জিপিটি, শব্দে শব্দে বোনা এক অনুভব। শুরু হচ্ছে লাভ জিপিটির ৮ম এপিসোড, লাস্ট সিন ১২টা ৭। গল্প পাঠে উষসী, গল্পের সূত্রধর আমি তিয়াশা, অর্ণবের চরিত্রে শিবাশিস, তিথির চরিত্রে মৌপর্ণা, অন্যান্য ভূমিকায় শুভময় ও বিভাস। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। শুরু হচ্ছে লাস্ট সিন ১২টা ৭। অর্ণব আর তিথির প্রথম দেখা কোনো সিনেমার মতো ছিল না। না ছিল কোনো বৃষ্টির দিন, না ছিল কোনো স্লো মোশন মুহূর্ত। সেটা ছিল উত্তর কলকাতার শ্যামবাজারের এক পুরনো লাইব্রেরিতে। বাইরে তখন ট্রামের ঘণ্টার শব্দ, রাস্তার মোড়ে চায়ের দোকানে আড্ডা, আর পুরনো কলকাতার সেই চিরচেনা ব্যস্ততা। একটা বই নিতে গিয়ে দুজনের হাত একসাথে পড়েছিল। তিথি বিরক্ত হয়ে বলেছিল, এক্সকিউজ মি, আমি আগে বইটা ধরেছিলাম। অর্ণব মুচকি হেসে বলেছিল, ঠিক আছে, বইটা আপনার, তবে বদলে একটা কফি খাওয়াতে হবে কিন্তু। এত আত্মবিশ্বাস কেন? কারণ আমি জানি আপনি না বললেও পরে ঠিকই রাজি হবেন। তিথি সেদিন চোখ ঘুরিয়ে চলে গিয়েছিল, কিন্তু অদ্ভুতভাবে কয়েকদিন পর সত্যিই সে অর্ণবের সাথে হাতিবাগানের এক ছোট্ট কফি শপে কফি খেতে গিয়েছিল। দিনগুলো খুব দ্রুত বদলে গেল। কলেজের ক্লাস শেষ করে কখনো হেদুয়া পার্কের বেঞ্চে, কখনো কুমোরটুলির গলিতে হাঁটতে হাঁটতে, আবার কখনো বাগবাজারের ঘাটে গঙ্গার ধারে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করত তারা। সকালের প্রথম মেসেজ, ঘুম থেকে উঠেছিস? কলেজ শেষে তো আজকের দিনটা কেমন গেল? তারা শুধু প্রেমিক প্রেমিকা ছিল না, তারা একে অপরের সবচেয়ে ভালো বন্ধু ছিল। তিথি কোনো নতুন জামা কিনলে প্রথম ছবিটা অর্ণবকে পাঠাতো। অর্ণব নতুন কোনো গান শিখলে প্রথম তিথিকেই শোনাতো। বন্ধুরা মজা করে বলতো, তোরা ব্রেকআপ করলে আমাদের ভালোবাসার উপর তো বিশ্বাসই উঠে যাবে। তিথি হেসে বলতো, আমাদের ক্ষেত্রে ওসব হবে না। কিন্তু মানুষ সবচেয়ে বেশি ভুল করে যখন সে বলে, আমাদের সাথে এটা কখনো হবে না। কলেজ শেষ হওয়ার পরেও তাদের সম্পর্কটা ঠিকঠাক চলছিল। উইকেন্ডে কখনো শোভাবাজার রাজবাড়ির সামনে রাস্তা ধরে হাঁটা, কখনো আহেরি টোলার গলিতে ফুচকা খাওয়া, কখনো সন্ধ্যায় বাগবাজার ঘাটে সূর্যাস্ত দেখা, সবই ছিল আগের মতো। কিন্তু একদিন থেকে অর্ণব অনুভব করতে শুরু করলো, তিথি যেন একটু একটু করে দূরে সরে যাচ্ছে। আগে যেখানে কোনো ভালো খবর হলে তিথি প্রথম অর্ণবকে ফোন করত, এখন সে বলে, আচ্ছা পরে বলছি। আগে রাতে ঘুমানোর আগে ঘন্টার পর ঘন্টা কথা হতো, আর এখন আজ খুব ক্লান্ত, কাল কথা বলবো। অর্ণব বিশ্বাস করেছিল, কারণ ভালোবাসায় সন্দেহ করার চেয়ে বিশ্বাস করা অনেক সহজ। একদিন হাতিবাগানের একটি ক্যাফেতে বসেছিল তারা। তিথির ফোন টেবিলের ওপর রাখা ছিল। হঠাৎ একটি নোটিফিকেশন ভেসে উঠল। আজকের দিনটা তোমার সাথে অসাধারণ ছিল। অর্ণব মেসেজটা দেখেও কিছু বলল না। সে নিজেকে বোঝালো, না, তিথি এমনটা করতে পারে না, হয়তো আমিই বেশি ভাবছি। কিন্তু এরপর থেকে ছোট ছোট পরিবর্তনগুলো আর চোখ এড়িয়ে গেল না। তিথির মন খারাপের গল্প, দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত, নতুন কোনো সুখবর, সবকিছুতেই ধীরে ধীরে রুদ্রের উপস্থিতি বাড়তে লাগলো। অর্ণব বুঝতে পারল, সে আর তিথির জীবনের প্রথম মানুষটা নেই। একদিন সন্ধ্যায় অর্ণব তিথিকে দেখা করতে বলল হেদুয়া পার্কের সেই পুরনো বেঞ্চে, যেখানে বসে তারা প্রথম একে অপরের হাত ধরেছিল। শীতের হালকা ঠান্ডা বাতাস বইছিল, চারপাশে অনেক মানুষ ছিল, কিন্তু তাদের দুজনের মধ্যে নেমে এসেছিল এক অদ্ভুত
নীরবতা। অর্ণব বলল, তুই কি এখনো আমায় ভালোবাসিস? তিথি মাথা নিচু করে রইল। উত্তর দে তিথি। আমি জানি না। দুটো শব্দ। যে হেদুয়া একদিন তাদের হাসির সাক্ষী ছিল, সেদিন সেই জায়গাটাই তাদের বিচ্ছেদের সাক্ষী হয়ে রইল। সেদিন রাতে অর্ণব শেষ মেসেজ পাঠালো। তোর জীবনে যদি আমি একটা অপশন হয়ে গিয়ে থাকি, তাহলে আমি সরে যাচ্ছি। ভালোবাসা কোনো প্রতিযোগিতা নয়। মেসেজটার লাস্ট সিন রাত 12:03 দেখালো। অর্ণব অপেক্ষা করেছিল। হেদুয়ার সেই বেঞ্চ, বাগবাজারের গঙ্গার হাওয়া, শ্যামবাজারের মোড়, প্রতিটা জায়গায় তিথির স্মৃতি রয়ে গেল। 3 বছর পরে এক বর্ষার বিকেলে আবার দেখা হলো কলেজ স্ট্রিটের বইয়ের দোকানের ভিড়ে। তিথি বলল, কেমন আছিস? ঠিক উত্তর কলকাতার পুরনো বাড়িগুলোর মতো। বাইরে থেকে ঠিকই আছি, কিন্তু ভেতরে অনেক গল্প জমে আছে। তিথির চোখ ভিজে উঠল। রুদ্র আর আমি একসাথে নেই। আচ্ছা আচ্ছা অর্ণব, আরেকবার শুরু করা যায় না সবকিছু নতুন করে? অর্ণব জানলার বাইরে বৃষ্টি ভেজা কলেজ স্ট্রিটের দিকে তাকিয়ে বলল, সব রাস্তা যেখানে শুরু হয়েছিল সেখানে ফিরে যাওয়া যায়, কিন্তু সেদিন তিথি চলে গেল। অর্ণব আবার হাঁটতে লাগলো কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজারের দিকে। শহরটা একই রয়ে গেছে। ট্রাম এখনো ধীরে ধীরে চলে। গলির চায়ের দোকানে এখনো আড্ডা জমে, শুধু কিছু মানুষ আর আগের মতো পাশে হাঁটে না। ফোনের পুরনো চ্যাটে এখনো লেখা আছে, কিছু ভালোবাসা শেষ হয়ে যায় না, সেগুলো শুধু উত্তর কলকাতার কোনো পুরনো গলির মতো থেকে যায়, পরিচিত, সুন্দর, কিন্তু আর নিজের নয়। শুনছিলেন লাভ জিপিটির 8ম এপিসোড লাস্ট সিন 12:07, প্রেজেন্টেড বাই দ্য স্টোরি রেডিও। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড এফেক্টস এবং পোস্টার মেকিংয়ের পরিচালনায় স্বাগত ও শিবম। আপনারা যদি কোনো গল্প পাঠাতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে পাঠাতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক গল্পে।